টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসের 10 উইকেটই তুলে নিয়েছে পেসাররা। এই কীর্তি করলেন বাংলাদেশ ক্রিকেট দলের 3 পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে রাখলেন তারা। 3 পেসারের গতির কাছে যেন অসহায় আত্মসমর্পণ করতে হলো পাকিস্তানকে, যেখানে নেতৃত্ব দিয়েছে হাসান মাহমুদ। 10 ওভার 4 বল করে 43 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তিনি। তাকে পুরোদমে সঙ্গ দিয়েছে নাহিদ রানা। 11 ওভারে 44 রান দিয়ে পাকিস্তানের 4টি উইকেট শিকার করেছেন এই পেসার। আর 10 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট নেন দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিং তোপে 172 রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় 185 রানের। এর আগে ব্যাটিংয়েও রেকর্ড গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র 26 রানে 6 উইকেট হারানোর পর টেস্টে প্রথমবারের মতো 200 পেরিয়েছে টিম টাইগার, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিটন মিরাজ জুটি। সপ্তম উইকেটের এই জুটিতে বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হয় 165 রান। টেস্টের সপ্তম উইকেটে বাংলাদেশে যা দ্বিতীয় সর্বোচ্চ, যেখানে 124 বলে 78 রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ, আর 121 বলে 82 রান করেন লিটন দাস। খুররাম শেহজাদের বলে মিরাজ সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন লিটন। রাওয়ালপিন্ডিতেই এই সিরিজের প্রথম টেস্টেই সপ্তম উইকেটে সর্বোচ্চ 196 রানের জুটি করেন মুশফিক মিরাজ। 26 রানে 6 উইকেট পতনের পরও দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস শেষ হয় 262 রানে। অর্থাৎ শেষ 4 উইকেটে টাইগাররা স্কোরবোর্ডে যোগ করেছে 236 রান, যা ইনিংসের মোট রানে 90.08%। টেস্টের ষষ্ঠ উইকেট পতনের পর রানের শতকরা হিসেবে এটি সর্বোচ্চ সংগ্রহ। এর মাধ্যমে 1888 সালে অস্ট্রেলিয়ার 90% রান সংগ্রহের রেকর্ডকে টপকে গেছে লিটন মিরাজ। সেইবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 7 রানে 6 উইকেট হারানোর পর আরও 63 রান যোগ করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরির কারণেই বাংলাদেশ এই টেস্টে জয় প্রহর গুনছে। আর টেস্ট ক্যারিয়ারে তার 4টি সেঞ্চুরির মধ্যে 3টি এসেছে দলের হাল ধরার গুরুত্বপূর্ণ মুহূর্তে। 3টি সেঞ্চুরি লিটন করেছেন দলীয় স্কোর 50 হওয়ার আগে 5-এর পরে নেমে। টেস্ট ইতিহাসে এমন অবস্থায় আর কারও 2টির বেশি সেঞ্চুরি নেই।